তুমি কি জানো এই পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর জিনিস কি? কারোর চোখের জল? কারো অভিশাপ? না, এই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হলো যখন একটা পবিত্র নিঃস্বার্থ মানুষের হৃদয় ভেঙে চুরমার হয়ে যায় আর সে কোনো অভিযোগ না করে একদম চুপ হয়ে যায়। আজকের থাম্বনেলটা তুমি নিশ্চয়ই দেখেছো। আমি লিখেছি ওর আত্মা কাঁপবে, তোমার জন্য পাগলামি করবে, তাই না? তুমি হয়তো ভাবছো, দাদা ও তো আমাকে একটা সস্তা খেলনার মতো ছুঁড়ে ফেলে দিয়েছে, নতুন মানুষের সাথে দিব্যি আনন্দে দিন কাটাচ্ছে, ওর আবার আত্মা কাঁপবে কিভাবে? যদি এই প্রশ্নটা তোমার মনে এসে থাকে, তবে আজ আমি তোমাকে এমন একটা চরম সত্য কথা শোনাবো যা হয়তো তোমার রাতের ঘুম কেড়ে নেবে, কিন্তু তোমার জীবনের সবচেয়ে বড় অন্ধকারটা আজ এক লহমায় মুছে দেবে। শোনো বন্ধু, মানুষ তার মস্তিষ্ক দিয়ে চালাকি করতে পারে, মানুষ তার মুখ দিয়ে মিথ্যে কথা বলতে পারে, কিন্তু মানুষ তার আত্মা বা বিবেককে কখনো ফাঁকি দিতে পারে না। যে মানুষটা তোমার পবিত্র ভালোবাসাকে নোংরা কাদায় মিশিয়ে দিয়ে আজ নিজেকে খুব চালাক ভাবছে, আজ আমি তোমাকে সেই সাইকোলজি আর দর্শনের এমন কিছু ভয়ঙ্কর কালো জাদুর প্রয়োগ শেখাবো যা শোনার পর তুমি বুঝবে তুমি হেরে যাওনি। হ্যাঁ বন্ধু, তুমি হেরে যাওনি। যে চোখের জলের জন্য আজ সে তোমাকে ভিখারি ভাবছে, আমি 100% গ্যারেন্টি দিয়ে বলছি আজকের ভিডিওটা শেষ হবার পর সেই মানুষটাই তোমার একটা ঝলক পাওয়ার জন্য, তোমার ওই পুরনো পাগলামিটা একবার দেখার জন্য নিজের চুল নিজে ছিঁড়বে। তার শুধু অহংকার ভাঙবে না, তার জ্যান্ত আত্মাটা তোমার সামনে এসে থরথর করে কাঁপবে বন্ধু, তার জ্যান্ত আত্মাটা তোমার কাছে এসে থরথর করে কাঁপবে। তুমি কি তৈরি নিজের এই কান্নার জীবন শেষ করে তাকে তার কর্মফলের আগুনে জ্যান্ত পোড়াতে? বলো তৈরি? তাহলে আজকের ভিডিওর একটা সেকেন্ডও স্কিপ করো না, কারণ আজ আমরা মানুষের মনের এমন এক অতল গহরে পা রাখতে চলেছি যেখানে সাধারণ মানুষ পৌঁছাতেই পারে না। চলো আগে খুব লজিক দিয়ে একটা সত্যি কথা বোঝার চেষ্টা করি। তুমি প্রতিদিন সকালে উঠে কাঁদছো, আর ওদিকে ওদিকে ও খুব রিল্যাক্সড হয়ে ঘুরে বেড়াচ্ছে। কেন? ওর কি একটুও অপরাধ বোধ নেই? ওর কি একটুও অনুশোচনা হচ্ছে না? ও কি একটুও ভালোবাসে না? বন্ধু, এখানেই কাজ করছে মানুষের মস্তিষ্কের সবচেয়ে নোংরা একটা সাইকোলজি। ও শান্তিতে আছে কারণ তুমি ওকে শান্তিতে থাকতে দিচ্ছ। চলো এই বিষয়টাকে এ টু জেড খুঁটিয়ে দেখি, কেন তুমি ওকে শান্তিতে দিচ্ছ আর কেন তুমি নরক যন্ত্রণা ভোগ করছো। মনোবিজ্ঞানে একটা টার্ম আছে যাকে বলে কগনিটিভ ডিস্টেন্স। এর মানে হলো মানুষ যখন কোনো অন্যায় করে তখন সে নিজের বিবেকের দংশন থেকে বাঁচার জন্য নিজের মনে মনে একটা মিথ্যা গল্প তৈরি করে নেয়। সে যখন তোমাকে ধোকা দিল, তার আত্মাও তাকে একবার প্রশ্ন করেছিল যে তুই কাজটা ঠিক করলি, কিন্তু সে তখন নিজেকে কি বোঝালো জানো? সে বোঝালো ও বড্ড পজেসিভ, ও বড্ড ইমোশনাল, ওর সাথে থাকা যায় না, তাই আমি ওকে ছেড়ে দিয়ে ঠিক কাজই করেছি। আর সবচেয়ে বড় ট্র্যাজেডি কি জানো? তুমি ওর এই মিথ্যা গল্পটাকে সত্যি প্রমাণ করে দিচ্ছ দিনের পর দিন। তুমি যখনই ওকে মেসেজ করে কান্নাকাটি করছো, গালাগাল দিচ্ছ বা ওর কাছে ভিক্ষা চাইছো, ও মনে মনে ভাবছে যাক বাবা, আমি ঠিকই বলেছিলাম, ও সত্যিই পাগল, ওকে ছেড়ে দিয়ে আমি বেঁচে গেছি। তোমার এই আবেগ ওর অপরাধবোধের ওপর রোজ মলম লাগিয়ে দিচ্ছে। একটা উদাহরণ দিয়ে শোনো বিষয়টা। একটা চোর যখন কারুর পকেট মারে, তখন সে যদি দেখে লোকটা খুব বড় লোক, সে নিজেকে বোঝায় আরে ওর তো অনেক টাকা, আমি একটু নিলে কি হবে। কিন্তু যদি সে দেখে লোকটা একটা অন্ধ ভিখারি, তখন তার বুকটা কেঁপে ওঠে। তুমি ওর সামনে নিজেকে এমনভাবে প্রেজেন্ট করছো যাতে ও চুরি করাটা জাস্টিফাইড হয়ে যাচ্ছে। বিখ্যাত মনোবিজ্ঞানী কার্ল জং বলেছিলেন, মানুষের অবচেতন মনের একটা অন্ধকার দিক থাকে যাকে বলে শ্যাডো। মানুষ তার সমস্ত পাপ, তার অন্যায় আর অপরাধবোধকে ওই শ্যাডোর মধ্যেই লুকিয়ে রাখে। তুমি কি ভাবছো ও ভুলে গেছে তুমি ওর জন্য কি কি করেছো? ও ভুলে গেছে? তুমি কি ভাবছো ও ভুলে গেছে তোমার ওই নিঃস্বার্থ পাগলামির কথা? কিচ্ছু ভোলেনি, কিচ্ছু ভোলেনি। ও ওর অবচেতন মনের সবচেয়ে অন্ধকার ঘরে তোমার স্মৃতিগুলোকে শেকল দিয়ে বেঁধে রেখেছে। ও ওগুলোকে ভয় পায়, কারণ ও জানে যেদিন ওই স্মৃতিগুলো শেকল ছিঁড়ে বাইরে আসবে, সেদিন ওর জ্যান্ত আত্মাটা পুড়ে ছাই হয়ে যাবে।
প্রেম বিশারদ হেলেন ফিশার তার গবেষণায় দেখিয়েছেন সম্পর্ক শুধু ডোপামিনের নয়, এটা একটা এনার্জি বা শক্তির আদান প্রদান। তুমি ওকে তোমার জীবনের সমস্ত পজিটিভ এনার্জি, তোমার সমস্ত আলো তাকে দিয়ে দিয়েছিলে। সাইকোলজির ভাষায় ওকে বলা হয় এনার্জি ভ্যাম্পায়ার। ও তোমার আলো শুষে নিয়ে আজ নিজে জ্বলজ্বল করছে, আর তুমি অন্ধকার ঘরে বসে কাঁদছো। ও তোমার দেওয়া শক্তিতেই আজ নতুন মানুষের সাথে উড়ে বেড়াচ্ছে। হ্যাঁ বন্ধু, তোমার দেওয়া শক্তিতেই আজ সে নতুন মানুষের সাথে উড়ে বেড়াচ্ছে, আর তুমি ভাবছো ও তোমাকে ভালোবাসে না কেন? বন্ধু, যে রক্ত খায়, যে ভ্যাম্পায়ার, সে কি রক্তের মর্ম বোঝে? বোঝে না, সে শুধু নিজের খিদে মেটায়। দার্শনিক ওশো বলেছিলেন, তুমি যখন কারুর পায়ের কাছে নিজেকে ছুঁড়ে দাও, তখন তুমি তাকে ভগবান বানিয়ে দাও। হ্যাঁ বন্ধু, তুমি তার কাছে তুমি নিজেকে ছুঁড়ে দিয়েছো, তাই সে তোমার ভগবান হয়ে গেছে। আর ভগবান কখনো মানুষের চোখের জলের দাম দেয় না, তাই ও তোমার চোখের জলের কোনো মূল্যই দিচ্ছে না। আর মহাপণ্ডিত চাণক্য কি বলেছিলেন? কি বলেছিলেন? দুধ যতই পবিত্র হোক না কেন, তা যদি বিষাক্ত সাপের মুখে দেওয়া হয়, তবে তা বিষেই পরিণত হবে। তুমি তো ওই খাঁটি, তুমি তোমার ওই খাঁটি পবিত্র ভালোবাসাটা একটা বিষাক্ত সাপের মুখে ঢেলে দিয়েছো। আর আজ তুমি অবাক হচ্ছ যে ও তোমাকে ছোবল মারলো কেন। তোমার ভুলটা হলো তুমি একটা সাপকে মানুষ ভেবে পুজো করেছিলে। কিন্তু প্রশ্ন আসে, নিজের এই অপমান আর কতদিন সহ্য করবে? এই কষ্ট, এই নরক যন্ত্রণা তুমি কতদিন সহ্য করবে? শোনো বন্ধু, স্টোইক দার্শনিক মার্কাস অ্যারেলিয়াস একটা কথা বলেছিলেন, সবচেয়ে বড় প্রতিশোধ হলো কি জানো? যে তোমাকে আঘাত করেছে তুমি তার মতো হয়ে যেও না। আবারও বলছি, যে তোমাকে আঘাত করেছে তুমি তার মতো হয়ে যেও না। একবার নিজেকে আয়নার সামনে দাঁড় করিয়ে দেখো তো, তুমি কে ছিলে আর কি হয়ে গেছো। যে মানুষটার একটা হাসিতে গোটা ঘর আলো হয়ে যেত, সে আজ একটা বদ্ধ ঘরে মরা মানুষের মতো গুটিসুটি মেরে পড়ে আছে। কার জন্য? কার জন্য বন্ধু? এটা কার জন্য এত পাগলামি? কার জন্য এত কষ্ট? এমন একটা মানুষের জন্য যে তোমার কান্নার শব্দ শুনে নিজের ফোনের ভলিউমটা কমিয়ে দেয়, যে তোমার দীর্ঘশ্বাসকে একটা সস্তা নাটক বলে মনে করে, তোমার মন খারাপকে ইচ্ছাকৃত মন খারাপ বলে ভেবে নাই। কিন্তু বন্ধু, আমি তোমাকে কথা দিচ্ছি, প্রকৃতির হিসেব খুব, প্রকৃতির যে হিসেব খুব নিকেশ করা, এই মহাবিশ্বের আদালত কখনো ছুটি নেয় না। কি বললাম? এই মহাবিশ্বের আদালত কখনো ছুটি নেয় না। আজ আমি এই ভিডিওতে তোমাকে এমন কিছু সাইকোলজিক্যাল ব্রহ্মাস্ত্র শেখাবো, যা তুমি প্রয়োগ করলে আগামী কয়েকটা সপ্তাহের মধ্যে ওর ওই অহংকারের প্রাসাদ তাসের ঘরের মতো ভেঙে পড়বে। আমি তোমাকে কথা দিচ্ছি, যেদিন তুমি আমার বলা এই মনস্তাত্ত্বিক ম্যাজিকটা নিজের জীবনে অ্যাপ্লাই করবে, সেদিন ওই মানুষটার জ্যান্ত আত্মাটা তোমার সামনে এসে থরথর করে কাঁপবে। ওর মনে হবে ওর বুকের ভেতরে কেউ যেন একটা জ্বলন্ত কয়লা ঢুকিয়ে দিয়েছে। ও পাগলের মতো, ভিখারির মতো তোমার কাছে ফিরে আসার জন্য ছটফট করবে। হ্যাঁ বন্ধু, পাগলের মতো, ভিখারির মতো তোমার কাছে ফিরে আসার জন্য ছটফট করছে। আজ যেমনটা তুমি ওর জন্য কাতরাচ্ছ, ছটফট করছো, তড়পাচ্ছ, আর্তনাদ করছো, এর থেকে ডবলতে ডবল করে আর্তনাদ করে ও তোমার কাছে ছুটবে। তুমি কি তৈরি তোমার নিজের সেই হারানো ক্ষমতা, নিজের সেই হারানো এনার্জি ফিরিয়ে আনতে? তুমি কি তৈরি ওর আত্মাকে কাঁপিয়ে দিয়ে ওকে অনুশোচনার আগুনে দাউ দাউ করে পোড়াতে? যদি তোমার ভেতরে সেই ঘুমিয়ে থাকা সিংহটা আজ জেগে ওঠে থাকে, তবে এখনই কমেন্ট বক্সে হুঙ্কার দিয়ে লেখো, আমি আর কাঁদবো না, আমি আর কাঁদবো না। এবার তার আত্মা কাঁপবে। লিখে দাও বন্ধু, ঝটপট লিখে দাও, আমি আর কাঁদবো না, এবার তার আত্মা কাঁপবে। তোমাদের এই বুকের রক্ত গরম করা কমেন্টগুলো এলেই আমি শুরু করব আরো গভীরভাবে, যেখানে আমি তোমাকে হাতে ধরে শিখিয়ে দেব কিভাবে একটা জ্যান্ত মানুষের আত্মাকে কাঁপিয়ে দিতে হয়। ততক্ষণ বুকের ভেতরে জমে থাকা ওই চোখের জলগুলো অ্যাসিডে পরিণত করো, কারণ এবার তোমার শিকার হওয়ার দিন শেষ। এবার তোমার শিকারী হওয়ার সময় এসেছে। কি বললাম? শিকারী হওয়ার সময় এসেছে। বন্ধু, নিজের চোখের জলটাকে মোছো। তুমি এখনো যে আমার এই ভিডিওটি দেখছো, তার মানে তুমি প্রস্তুত তোমার ওই পুরনো দুর্বল আমিটাকে মেরে ফেলে একজন শিকারীর রূপে জন্ম নিতে।
তো প্রথম ব্রহ্মাস্ত্র তোমার হাতে তুলে দিচ্ছি বন্ধু। আজ থেকে এই মুহূর্ত থেকে তোমার সবচেয়ে বড় হাতিয়ার হবে দ্য ল অফ অ্যাবসলিউট উইথড্রল। হ্যাঁ বন্ধু, দ্য ল অফ অ্যাবসলিউট উইথড্রল, বা নিজের সমস্ত শক্তিকে সম্পূর্ণ প্রত্যাহার করে নেওয়া। তো একটু ডিটেলসে লজিক দিয়ে বোঝাই, মন দিয়ে শোনো বন্ধু। আমি প্রথমের দিকে বলেছিলাম না যে একজন এনার্জি ভ্যাম্পায়ার, তুমি তো একজন এনার্জি ভ্যাম্পায়ার, ও তোমার এনার্জি বা শক্তি শুষে নিয়ে বেঁচে আছে। তুমি যখন ওকে মেসেজ করো, যখন ওর স্ট্যাটাস দেখো, যখন অন্য ফেক অ্যাকাউন্ট থেকে ওর ওপরে নজর রাখো এক্সেট্রা, তুমি আসলে ওয়াইফাই এর মতো তোমার নিজের এনার্জি ওকে ট্রান্সফার করছো। হ্যাঁ, তুমি নিজের অগোচরেই তোমার এনার্জি ওকে ট্রান্সফার করছো। ও তোমার এই এনার্জিটা পায় বলেই ও এতটা নিশ্চিত থাকে। আজ এই মুহূর্ত থেকে তোমার ব্রেনের মেন সুইচটা অফ করে দাও। তোমার তরফ থেকে ওর দিকে আর এক ফোঁটাও এনার্জি যাবে না। নো মেসেজ, নো কল, নো স্ট্যাটাস চেকিং, এমনকি ওর কথা মাথাতেও আনবে না, নিজের মাথাতেও আনবে না। তুমি তোমার নিজের চারপাশে একটা অদৃশ্য কাঁচের দেওয়াল তৈরি করে ফেলো। মনস্তত্ত্ব কি বলে জানো? যখন একটা এনার্জি ভ্যাম্পায়ার হঠাৎ করে তার সাপ্লাই বা শক্তির যোগান থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তখন তার মস্তিষ্কে প্যানিক বা তীব্র আতঙ্ক শুরু হয়। তার অবচেতন মন চিৎকার করে ওঠে, কি ব্যাপার? যে মানুষটা আমার জন্য পাগল ছিল সে হঠাৎ উধাও হয়ে গেল কেন? আমার কন্ট্রোল কি শেষ হয়ে গেল? এই প্রথমবার ওর সাজানো ইগোতে ফাটল ধরবে। তোমার এই চরম নীরবতা ওর বুকের ভেতরে একটা শূন্যতা তৈরি করবে, আর ওই শূন্যতাই ও ছটফট করতে শুরু করবে। এবার আসি দ্বিতীয় ব্রহ্মাস্ত্রে। সাইকোলজির ভাষায় একে বলা হয় দ্য গ্রে রক মেথড। এটা হলো মানুষের অহংকার ভাঙার সবচেয়ে ভয়ঙ্কর উপায়। তোমার এই নীরবতা যখন কয়েক সপ্তাহ চলবে, 2-4 দিন করলে কিন্তু হবে না, কয়েক সপ্তাহ চলবে, তখন ওর ভেতরের ওই প্যানিকটা ওকে বাধ্য করবে তোমার সাথে কোনো না কোনোভাবে যোগাযোগ করতে। হয়তো একটা খুব সাধারণ মেসেজ করবে, কি করছো, বা সব ঠিক আছে তো। ও আসলে দেখতে চাইছে তুমি এখনো ওর হাতের পুতুল আছো কিনা। আর এখানেই 99% মানুষ গলে গিয়ে আবার পুরনো কান্না শুরু করে আর ভাবে ও বোধহয় ফিরে এসেছে। তুমি এই ভুলটা একদম করবে না। তুমি খেলবে গ্রে রক বা ধূসর পাথরের চাল। একটা রাস্তার ধারে সাধারণ ধূসর পাথরকে দেখে তোমার কি কোনো ইমোশন হয়? না, তুমিও ঠিক ওর কাছে ওই অনুভূতিহীন পাথর হয়ে যাবে। তুমি ওর মেসেজের রিপ্লাই দেবে, কিন্তু ঠিক 24 ঘন্টা পর, কিন্তু নাও দিতে পারো। আর উত্তরটা হবে, যদি দাও আর কি, উত্তরটা হবে অত্যন্ত ছোট, বোরিং এবং প্রফেশনাল। ও যদি জিজ্ঞেস করে কেমন আছো, তুমি শুধু বলবে খুব ভালো আছি, একটা নতুন প্রজেক্ট নিয়ে দারুণ ব্যস্ত, বা নতুন কাজ নিয়ে দারুণ ব্যস্ত, তোমার কি খবর? ব্যাস, কোনো ইমোজি নয়, কোনো অভিমান নয়, কোনো রাগ নয়। তুমি ওকে বোঝাবে যে ও এখন তোমার জীবনে একজন অত্যন্ত সাধারণ, মূল্যহীন এবং বোরিং একটা চরিত্র। দার্শনিক সেনেকা বলেছিলেন, যে তোমার রাগের যোগ্য নয় তাকে নিজের হাসিটাও দিও না। হ্যাঁ, যে তোমার রাগের যোগ্যও নয় তাকে নিজের হাসিটাও উপহার দিও না। যখন ও দেখবে তুমি ওর ওপর রাগও করছো না, কাঁদছো না, তুমি স্রেফ ওকে একটা রাস্তার অচেনা মানুষের মতো ট্রিট করছো, তখন ওর ব্রেনে একটা শর্ট সার্কিট হবে। বুঝতে পারছো কি বলেছি? ওর ব্রেনে একটা শর্ট সার্কিট হবে। ওর মনে হবে, আমি কি ওর জীবনে এতটাই মূল্যহীন হয়ে গেলাম? এই অপমানটা ওর জ্যান্ত আত্মাটাকে চিরে দেবে। এবার আসি তৃতীয় ব্রহ্মাস্ত্রে, সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপে। তুমি ওর থেকে যে এনার্জিটা টেনে নিলে সেটা কোথায় লাগাবে? সেই এনার্জিটা, যে এনার্জিটা তুমি ওকে দিয়ে এসছো এতদিন, সেই এনার্জিটা এবার নিজের ওপরে ইনভেস্ট করো। মিথোলজিতে ফিনিক্স পাখির কথা শুনেছ? যে পাখি নিজেরই ছাই থেকে নতুন করে জন্ম নেয়, তোমাকেও আজ নিজের ওই ভিখারি রূপটাকে পুড়িয়ে ছাই করে দিয়ে সেখান থেকে একজন সম্রাটের মতো, সাম্রাজ্ঞীর মতো জন্ম নিতে হবে। কি করবে?
প্রথমত আমি বলে দিচ্ছি তোমাকে, প্রথমত ফিজিক্যাল আপগ্রেড আগে করবে। প্রতিদিন ঘাম ঝরাও, প্রতিদিন ঘাম ঝরাও, নিজের শরীরকে এমন একটা পারফেক্ট শেপে নিয়ে যাও যা দেখে আয়নার সামনে দাঁড়িয়ে তোমার নিজের প্রেমে পড়তে ইচ্ছে করে। দ্বিতীয়ত মেন্টাল আপগ্রেড, নতুন স্কিল শেখো, বই পড়ো, ক্যারিয়ারে এমন একটা উচ্চতায় পৌঁছাও যা ওর সাধ্যের বাইরে। যখন 6 মাস পর ও দূর থেকে তোমার দিকে তাকাবে, কিংবা 3 মাস পর ও দূর থেকে তোমার দিকে তাকাবে, ও যেন একটা অচেনা চকচকে অপ্রতিরোধ্য মানুষকে দেখতে পায়, তখন ওর মনের ভেতরে সেই লস অ্যাভারেশন বা হারানোর সত্যিকারের ভয়টা জন্ম নেবে। ও বুঝতে পারবে ও কোনো সাধারণ কাঁচের টুকরো হারায়নি, ও একটা কোহিনূর হিরে হারিয়েছে। বন্ধু, তুমি হয়তো বলবে একটু সময় বেশি লাগছে। হ্যাঁ, সময় তো একটু বেশি লাগবে। আরে বন্ধু, সময় না দিলে হবে না তো, একটু সময়ের খেলা। তুমি 2-4 দিন, 5 দিন, 1 সপ্তাহ অপেক্ষা করলে কিচ্ছু হলো না, এরকমটা হবে না। কিন্তু তোমাকে মিনিমাম কিন্তু 21 দিন তো পার করতেই হবে, তার থেকেও একটু বেশি সময় তোমাকে দিতে হবে, কয়েকটা সপ্তাহ লেগে যেতে পারে, ঠিক আছে? তো যাই হোক, এই রিয়েলাইজেশনটা ও যখন ভাববে, ও যখন নিজে রিয়েলাইজ করবে যে কাঁচের টুকরো হারায়নি, ও হারিয়েছে কোহিনূর হিরে, আর এই যে রিয়েলাইজেশন, এটা ওর রাতের ঘুম চিরকালের মতো কেড়ে নেবে চিরকালের মতো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওর এই পর্যায়ে এসে আমি তোমাকে 100% গ্যারান্টি দিচ্ছি, যদি তুমি আজ থেকে নিজের ভেতরের ওই দুর্বল মানুষটাকে গলা টিপে এই নিয়মগুলো অক্ষরে অক্ষরে পালন করো, তবে আমি গ্যারান্টি দিচ্ছি ওর আত্মা কাঁপতে বাধ্য। আজ হয়তো ও মোহের ঘোরে অন্ধ হয়ে আছে, তোমাকে দেখানোর জন্য অনেক কিছু করবে, কিন্তু প্রকৃতির নিয়ম হলো মোহ একদিন ভাঙে, মোহ একদিন ভাঙে। যেদিন ওর জীবনের ওই মোহটা ভাঙবে, যেদিন ও বাস্তবের মাটিতে আছড়ে পড়বে, সেই দিন ওর বুকের ভেতর তোমার জন্য যে হাহাকারটা উঠবে, তার আওয়াজ তুমি বহুদূর পর্যন্ত শুনতে পাবে। ও ছটফট করবে তোমার ওই পাগল করা ভালোবাসাটার জন্য। ও ভিখারির মতো হাত পাতবে তোমার একটা মেসেজ পাওয়ার জন্য। কিন্তু বন্ধু, সবচেয়ে বড় সত্যিটা কি জানো? যেদিন ও পাগলের মতো তোমার কাছে ফিরে আসবে, সেদিন তুমি নিজেই আর ওকে চাইবে না, কারণ তুমি ততক্ষণ বুঝতে পেরে যাবে যে তোমার মতো একটা রাজকীয় মানুষের পাশে ওর মতো একটা বিশ্বাসঘাতক, প্রতারক, সস্তা মানুষের কোনো জায়গা নেই। এই যুদ্ধে 100% জয় তোমারই হবে। হারবে সে যে তোমার চোখের জলের মূল্য বোঝেনি। তুমি জিতে যাবে। ভিডিওটা শেষ করার আগে আমি তোমার মনের দিকে বা চোখের দিকে তাকিয়ে একটা কথা বলতে চাই, যা শোনার পর আজ তোমার বুক চিরে আর একটা দীর্ঘশ্বাসও বেরোবে না। এই কথাগুলো আজ তোমার মস্তিষ্কে একদম গেঁথে যাবে, যা তোমাকে সারা জীবন অপ্রতিরোধ্য করে রাখবে। তুমি প্রতিদিন রাতে একটা বদ্ধ ঘরে বসে কাঁদছো, এই ভেবে যে তুমি তোমার জীবনের সবচেয়ে দামি মানুষটাকে হারিয়েছো, তাই তো? তোমার মনে হচ্ছে তোমার পৃথিবীটা শূন্য হয়ে গেল। কিন্তু একবার শুধু শান্ত হয়ে খুব লজিক দিয়ে উল্টো দিকটা ভেবে দেখেছো? সত্যি করে নিজের আত্মাকে প্রশ্ন করো তো, তুমি কাকে হারিয়েছো? তুমি এমন একজনকে হারিয়েছো যে তোমাকে প্রতিনিয়ত মিথ্যা কথা বলেছে, যে তোমার অনুভূতির সাথে একটা নোংরা গেম খেলেছে, যে তোমার চোখের জলের ওপর দিয়ে হেঁটে চলে গেছে, যে তোমার পবিত্র ভালোবাসাকে নিজের ইগো স্যাটিসফাই করার জন্য ব্যবহার করেছে। একটুখানি ভেবে দেখো তো বন্ধু, তুমি আসলে একটা বিশ্বাসঘাতক, স্বার্থপর আর সুযোগ সন্ধানী অযোগ্য মানুষকে হারিয়েছো। একটা জঞ্জাল তোমার জীবন থেকে সরে গেছে। এতে তোমার কোনো ক্ষতি হয়নি, আমি বলছি তো, তোমার কোনো ক্ষতি হয়নি। কিন্তু একবার ভাবো তো, সে কাকে হারিয়েছে? ভাবো, আমি বলে দিচ্ছি, সে এমন একজনকে হারিয়েছে যে তার সামান্য মন খারাপে নিজের আত্মা পর্যন্ত কাঁপিয়ে ফেলতো। সে এমন একজনকে হারিয়েছে যে তাকে নিজের জীবনের চেয়েও বেশি আগলে রেখেছিল, যে তার একটা হাসির জন্য, তাকে ভালো রাখার জন্য গোটা দুনিয়ার সাথে পাগলের মতো লড়ে যেতে পারত। সে এমন একজনকে হারিয়েছে যে কোনো শর্ত ছাড়া, কোনো স্বার্থ ছাড়া তাকে নিজের 100% উজাড় করে দিয়েছিল। বন্ধু, একটু লজিক দিয়ে ভাবো, ক্ষতিটা কার হলো? তুমি তো শুধু একটা কারণ হারিয়েছো, যার জন্য তুমি রোজ বালিশ ভিজিয়ে কাঁদতে। কিন্তু সে এমন একজনকে হারিয়েছে যে নিজের হাতে তার নিজের চোখের জল মুছিয়ে দিত। একটা কথা চিরকাল মনে রেখো, একটা ভিখারি যখন রাস্তায় একটা কোটি টাকার লটারির টিকিট পায়, সে সেটাকে সাধারণ কাগজ ভেবে ডাস্টবিনে ফেলে দেয়, তাতে ওই লটারির টিকিটের 1 টাকাও দাম কমে যায় না। ক্ষতিটা শুধু ওই মূর্খ ভিখারিরই হয়। তুমি হলে সেই কোটি টাকার লটারির টিকিট, আর সে হলো ওই দুর্ভাগা ভিখারি। একদিন
একদিন, হয়তো আজ নয়, হয়তো কাল নয়, কিন্তু একদিন মাঝরাতে যখন হঠাৎ করে তার ঘুম ভাঙবে, যখন দুনিয়ার চরম স্বার্থপর মানুষগুলোর ভিড়ে ও একা হয়ে যাবে, তখন এই চরম সত্যিটা ওর বুকেও তীরের মতো বিঁধবে। ও তোমার মতো এই পাগলামি, এই নিঃস্বার্থ মায়া অন্য কারুর চোখে কোনো দিন দেখতে পাবে না। হন্যে হয়ে খুঁজবে সেই মায়া, আর সেদিন ও শূন্যতা ছাড়া আর কিছুই পাবে না, কিছুই পাবে না। সেদিন ও ডুকরে ডুকরে কাঁদবে, সেদিন ওর আত্মা চিৎকার করে উঠবে, কিন্তু ওর চোখের জল মোছানোর জন্য তুমি আর সেদিন সেখানে থাকবে না। তাই আজ এই মুহূর্তে নিজের চোখের জল মোছো। তুমি ভিখারি নও যে কারুর কাছে ভালোবাসার জন্য হাত পাতবে। তুমি একটা অমূল্য উপহার। যে তোমার চোখের জলের দাম দিতে পারেনি, তাকে নিজের হাসির কোনো অধিকার কোনো দিন দিও না, কোনো দিন দিও না। ওরা ভেবেছিল তোমাকে কাঁদিয়ে, তোমাকে রাস্তায় ফেলে দিয়ে ওরা তোমাকে জ্যান্ত কবর দিয়ে দিল, কিন্তু ওরা এটা জানতো না যে যাকে ওরা কবর দিতে চেয়েছিল সে কোনো সাধারণ মানুষ নয়, সে ছিল একটা বীজ। আর আজ সেই বীজ থেকে একটা বিশাল মহুরও জন্ম নিতে চলেছে, যার ছায়ায় বসার যোগ্যতা ওই বিশ্বাসঘাতকদের আর নেই। তাই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে কমেন্ট বক্সে নিজের জীবনের এই নতুন জন্মের হুঙ্কারটা দিয়ে যাও বন্ধু। গোটা দুনিয়া যেন তোমার সেই আওয়াজ শুনতে পায়, আমি লটারির টিকিট আর সে দুর্ভাগা ভিখারি, আমার ক্ষতি হয়নি, ক্ষতি তার হয়েছে। নিজের রাজত্বে ফিরে এসো বন্ধু, নিজের রাজত্ব ফিরে এসেও তোমার সিংহাসন তোমাকেই ডাকছে বন্ধু, তোমাকেই ডাকছে। তো যাই হোক, আজ আমি তোমার জেদ এবং অহংকারের সাথে নয়, সরাসরি তোমার আত্মার সাথে কথা বললাম বা বলতে চাই। এতক্ষণ তো আমরা তার অনুশোচনার আর তোমার ঘুরে দাঁড়ানোর কথা বললাম, কিন্তু বন্ধু একটু গভীরে গিয়ে ভেবে দেখো তো, জীবনের এই মানে অনন্ত যাত্রায় ওই মানুষটা আসলে কে? ওই মানুষটা আসলে কে? তুমি কি জানো একটা সাধারণ পাথর কিভাবে একটা মহামূল্যবান মূর্তিতে পরিণত হয়? যখন একজন শিল্পী হাতুড়ি আর ছেনি নিয়ে ওই পাথরের গায়ে আঘাত করতে শুরু করে, প্রথম আঘাতটা যখন পাথরের বুকে পড়ে, পাথরও তখন যন্ত্রণায় ছটফট করে। সেভাবে শিল্পী বোধহয় আমাকে ভেঙে গুঁড়িয়ে দিতে, মানে ভেঙে গুঁড়িয়ে শেষ করে দিচ্ছে, কিন্তু না বন্ধু, শিল্পী পাথরটাকে মারে না। শিল্পী শুধু পাথরের গায়ে লেগে থাকা অপ্রয়োজনীয় অকেজ অংশগুলোকে ভেঙে আলাদা করে দেয়, যাতে পাথরের ভেতরে লুকিয়ে থাকা আসল ঈশ্বরের রূপটা পৃথিবীর সামনে বেরিয়ে আসতে পারে। তোমার জীবনে এই যে বুক ফাটানো কষ্টটা এলো, এই যে মানুষটা তোমার হৃদয়কে দুমড়ে মুচড়ে দিয়ে গেল, এটা কোনো অভিশাপ নয় বন্ধু, এটা কোনো শাস্তি নয়, এটা হলো ঈশ্বরের সেই হাতুড়ির আঘাত। যে সৃষ্টিকর্তা তোমাকে সৃষ্টি করেছে, আমাকে সৃষ্টি করেছে, ঈশ্বর নিজের হাতে তোমার জীবন থেকে ওই অপ্রয়োজনীয় মিথ্যা আর স্বার্থপর মানুষকে ভেঙে চুরমার করে আলাদা করে দিলেন, কারণ ওই মানুষটা তোমার জীবনের আলোটাকে আটকে রেখেছিল। ঈশ্বর ওকে সরিয়ে দিলেন তোমার বুকের ভেতরে লুকিয়ে থাকা সেই পবিত্র, শক্তিশালী আর অজেয় আত্মাটাকে এবার ডানা মেলাতে পারে। তাই আজ এই মুহূর্ত থেকে ওর ওপর আর কোনো রাগ রেখো না, কোনো ক্ষোভ রেখো না, কোনো আশা রেখো না। ওকে ক্ষমা করে দাও, নিজের মনের দরজাটা ওর জন্য বন্ধ করে দাও, বন্ধ করে তালা মেরে চাবিটা নিজের পকেটে ঢুকিয়ে নাও। হ্যাঁ বন্ধু, তালা মেরে চাবিটা নিজের বুকে ঢুকিয়ে দাও, নিজেকে বলো আমার মনের দরজা ওর জন্য বন্ধ হয়ে গেল। বন্ধ করে দাও তোমার মনের দরজা। ও ফোন করুক না করুক, মেসেজ করুক বা না করুক, ও যোগাযোগ করুক বা না করুক, তোমার তাতে কোনো আশা প্রত্যাশা থাকবে না। তুমি নিজেকে মুক্ত করো, তাকেও মুক্তি দিয়ে দাও। সে যেখানে খুশি যাক, যার সাথে খুশি যাক, যা পারে করুক, তাতে তোমার কিছু যায়ও না, তোমার কিছু আসেও না। তুমি তোমার জীবনের রাজা কিংবা তুমি তোমার জীবনের রানী, ও যা খুশি তাই করে নিক না কেন, তুমি তোমার জায়গা থেকে এক চুলো নড়বে না। তুমি তোমার জীবনের লক্ষ্য, নিজের জীবনের ফোকাস, নিজের আনন্দ, নিজের পরিবার, নিজের বাবা মায়ের কথা চিন্তা করো বন্ধু। তারপর দেখবে তোমার জীবনটা কতটা রঙিন হয়ে উঠছে। যে যেখানে খুশি যাক, যার সাথে খুশি যাক, তাতে তোমার কিচ্ছু যায় আসে না। তুমি শুধু তোমার নিজের কথাটা ভাবো, নিজের কাজগুলোকে ভালোবাসো, নিজেকে ভালোবাসো, নিজের শরীর চর্চা করো, নিজের ক্যারিয়ারে ফোকাস করো। দেখবে এই পৃথিবীটা খুবই সুন্দর, খুবই সুন্দর এই পৃথিবীটা। এই পৃথিবীর মানুষটা, ওই যে স্বার্থপর মানুষটা তোমার মনের মধ্যে ভেজাল ঢুকিয়ে দিয়েছিল, ও কাঁদবে, ও হাহাকার করবে, ও তড়পাবে, ছটফট করবে। সেই দিনটা আসার জন্য তুমি নিজেকে তৈরি করো বন্ধু। তুমি নিজের কাছে ফিরে এসো, ওর থেকে সমস্ত ফোকাসগুলো কুড়িয়ে নিয়ে এসে তুমি নিজের ওপরে সেই ফোকাসটা দাও। তোমার এই পবিত্র মনটাকে এবার নিজের জন্য বাঁচিয়ে রাখো। যে তোমার বিশালত্ব নিতে পারেনি, তাকে ওই অন্ধকারে ছেড়ে দিয়ে তুমি আলোর দিকে হাঁটা শুরু করো। তাই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে নিজের আত্মাকে সাক্ষী রেখে কমেন্ট বক্সে তোমার জীবনের এই শ্রেষ্ঠ জাগরণের কথাটা গোটা মহাবিশ্বকে জানিয়ে দিয়ে যেও বন্ধু। কি লিখবে? আমি ভাঙিনি, আমি নতুন করে তৈরি হয়েছি। কি লিখবে? আমি ভাঙিনি, আমি নতুন করে তৈরি হয়েছি। আমার আত্মা অজেয়, আমি মুক্ত।
খুব ভালো থেকো বন্ধু। নিজের এই পবিত্র আত্মাকে আর কারোর কাছে সস্তা হতে দিও না। তোমার এই নতুন জন্মে আমি তোমার ছায়া হয়ে সব সময় তোমার সাথে আছি। দেখা হচ্ছে নতুন কোনো আলোর ঠিকানায়। ভালো থেকো বন্ধু, আর সর্বদা নিজেকে ভালোবাসতে থাকো।